আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। তো প্রতিবারের মতো আবার একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম, যেটা 547টি পদ বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2026, যেটা অসামরিক পদ, স্থায়ী অস্থায়ী পদের নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো পদ কিন্তু আছে, কিন্তু অসামরিক বা অস্থায়ী স্থায়ী এগুলো নিয়ে কখনো আপনারা বিভ্রান্ত হবেন না। অসামরিক বলতে যে এগুলো সরকারি কোনো চাকরি না সেটা নয়, আসলে এটাও একটা সরকারি চাকরি। তো এটা হচ্ছে বিভিন্ন ক্যান্টনমেন্টের দায়িত্বে থাকা বিভিন্ন কাজ, যেমন নিরাপত্তা প্রহরী আছে, মালি আছে, আয়া আছে, সার্জার আছে, অফিস সহায়ক আছে। তো অনেক বিভিন্ন পদের বিভিন্ন ক্যান্টনমেন্টে বিভিন্ন পদ থাকে। তো 547 পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চালু হয়ে গেছে। তো আবেদনও শুরু হয়ে যাচ্ছে। তো আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো আবেদনের শেষ তারিখ কিন্তু দেখতেই পাচ্ছেন যে আবেদনের শেষ তারিখ কিন্তু 23 জুলাই 2026। 23 জুলাই 2026 কিন্তু আবেদনের শেষ তারিখ। তো আপনাদের সকল কিছু আসলে দেখাই যে বিভিন্ন ক্যান্টনমেন্টে কীরকম হবে সেগুলো দেখাই। আসলে এটা কিন্তু যুগান্তর যুগান্তর পত্রিকায় আসছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা আছে, এটা কিন্তু মনে রাখবেন, ISPR সেনা 486, এটা কিন্তু আপনাদের লাগবে। একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপের জন্য কিন্তু লাগবে। তো এটা কিন্তু ব্যাঙ্ক ড্রপ করতে হবে, সরাসরি কিন্তু অনলাইনে আবেদন নয়, এটা ব্যাঙ্ক ড্রপ করতে হবে। 200 টাকা দিয়ে ব্যাঙ্ক ড্রপ করবেন। তো কীভাবে ব্যাঙ্ক ড্রপ করবেন, কী আবেদনের জন্য কী কী ক্রাইটেরিয়া লাগবে, সকল কিছু কিন্তু এই ভিডিওতেই একবার সম্পূর্ণ দেখিয়ে দেবো, কিন্তু একটু ধৈর্য সহকারে দেখুন। তো এখানে দেখতেই পাচ্ছেন, এই দেখেন বাবুর্চি আছে, গ্রেড হচ্ছে 20 গ্রেড, যার বেতন 8,250 থেকে 20,010 টাকা। তো একজন নিবে, সেটা হচ্ছে বগুড়া সেনানিবাসে। তার মানে এইটা এই যে এই আবেদন প্রেরণের ঠিকানা, এটা কিন্তু আবেদন প্রেরণের ঠিকানা। যেমন এই যে অফিস করণিক আছে, এটা চট্টগ্রামে। এগুলো ডান পাশেরগুলো, এগুলো হচ্ছে বাম পাশেরগুলো কিন্তু আবেদনের জন্য মানে কোন ক্যাটাগরি, এটা কিন্তু ক্যাটাগরি, এবং ডান পাশে যেটা থাকবে সেটা কিন্তু কোন ডাক টিকিট, মানে কোন জায়গায় আপনাদের এই আবেদনটা পাঠাতে হবে সেটা কিন্তু। তো আসলে এগুলো আর না বলে চলেন দেখিয়ে দিই যে কীভাবে আপনারা আবেদনের ফর্মটা ফিল আপ করবেন। যেমন আপনার অষ্টম পাস, SSC কিংবা HSC পাশেও কিন্তু আবেদন করতে পারবেন। যেমন এই যে এখানে আছে সার্জার গ্রেড 2000, সার্জার গ্রেড হচ্ছে 20তম গ্রেডের একজন নিবে, সেটা হচ্ছে কোন চায়, ঢাকা সেনানিবাসে। আপনি দেখতে পাচ্ছেন অষ্টম গ্রেড, কিন্তু অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু চলবে, এটা কিন্তু অষ্টম শ্রেণী পাস। যেমন যে USM এটা নিবে পঞ্চম শ্রেণী পাস হলেই কিন্তু চলবে, এটাও কিন্তু সেই ঢাকাতেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন। চলে আপনাদের আমি ফর্মটা দেখিয়ে দিই। তো নিচের দিকে স্ক্রল করলে, হ্যাঁ, আপনারা এই আবেদনের ফর্মটা কিভাবে পাবেন এবং আবেদনের পুরো নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে চান, আমার কাছে আপনারা নক দিলেই কিন্তু আমি পুরো ডিটেলস, এটা কিন্তু অনেক পোস্ট এবং কোন কোন সেনানিবাসে এগুলো আবেদন পাঠাতে হবে সকল কিছু কিন্তু আমার কাছে আছে। সো আপনারা খালি আমাকে কমেন্ট করলে, আমার এই ভিডিওতে কমেন্ট করলে কিন্তু আমি আপনাদের মেসেঞ্জারে, পার্সোনাল মেসেঞ্জারে আমি কিন্তু এই পিডিএফটা পাঠিয়ে দেবো। তো আপনাদের দেখেন এই আবেদনটা পাঠানোর জন্য 4 কপি, আবেদনের জন্য কিন্তু 4 কপি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, দেখতেই পাচ্ছেন। তারপরে সকল শিক্ষাগত যোগ্যতা, মানে অভিজ্ঞতা যেটা আছে সেটা, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের, পৌরসভার মানে যে ইউনিয়ন পরিষদের যে থাকে নাগরিকত্ব সনদ, সেটাও কিন্তু লাগবে। আর এই যে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 32 বছর বয়স থাকবে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। 1 জুন 2026, মানে 1 জুন 2026 থেকে আপনার যে সাল আছে সেই সাল হিসেব করে আপনারা দেখবেন আপনাদের বয়স কত, সেভাবে কিন্তু বয়সটা হিসেব করতে হবে। এবং এই দেখেন এখানে উল্লেখ করা কিন্তু আছে 200 টাকা পে অর্ডার কিংবা ব্যাঙ্ক ড্রপ করতে হবে, মানে পে অর্ডার কিংবা ব্যাঙ্ক ড্রপ ছাড়া কিন্তু যাবে না। এবং কোন ঠিকানায় আবেদনটা করবেন সেটার কিন্তু দিতে হবে। আপনাদের কোঠা থাকলে কোঠা উল্লেখ করে দিবেন। চলেন আগে আপনাদের আবেদন ফর্মটা দেখাই দিই। এই যে এখানে দেখতে কিছু পাচ্ছেন না, যে আবেদন ফর্মটা, এই আবেদন ফর্মটা কীভাবে পূরণ করবেন সকল কিছু বিস্তারিত বলে দেবো এই ভিডিওতেই। তো এখানে দেখেন বরাবর জায়গায় কোন জিনিস, মানে কী লিখবেন, এটা হাতে কিংবা টাইপ করলে, কম্পিউটার টাইপ করলেও হবে। যে বরাবরের জায়গায় আপনারা কী লিখবেন চলেন দেখিয়ে দিই।
এই যে বরাবরের জায়গায় মানে কোন ঠিকানায় পাঠাচ্ছেন, এই যে দেখছেন মানে আবেদনের যে পোস্ট, এই পদবীর এই সাইডে দেখছেন কোন ক্যান্টনমেন্টে কোন জায়গায় পাঠাবেন, এগুলো কিন্তু ডান পাশে কিন্তু আপনাদের বরাবরের এই ঠিকানা। সো এই বরাবরের ঠিকানা ওইটা বসিয়ে দেবেন। তো বরাবর পদের নাম, কোন পদে আবেদন করবেন আপনাদের দেখাই তো দিয়েছিলাম যে বাম পাশে যেগুলো থাকবে সেটা হচ্ছে পদের নাম। তো আপনারা যদি যেমন এখানে মেকানিক গ্রেড হচ্ছে 18, আমি বোঝাই দিই মেকানিক, তাহলে মেকানিকের পদ নাম্বার দিলেন এবং অধিনায়ক মিলিটারি ফার্ম 30 সালের হচ্ছে ময়মনসিংহ। তো এটা হচ্ছে বরাবরের জায়গা হচ্ছে সেই মিলিটারি, সেই 30 সালে যে ময়মনসিংহ, এটা হচ্ছে বরাবর থাকবে। পদের নাম হচ্ছে আপনার দেখা দেবেন মেকানিক্যাল বা মেকানিক, এটা পদের নাম দিবেন। তো এখানে আছে যে বিজ্ঞপ্তির নাম্বার, তো বিজ্ঞপ্তির নাম্বার আপনারা কই পাবেন, আপনাদের উপরে দেখাই দিয়েছিলাম না এক জায়গায়, আপনারা এটা মনে রাখবেন। তো বিজ্ঞপ্তির নাম্বার, আচ্ছা দাঁড়ান একটু স্ক্রল করি, এই যে প্রথম পেজেই আছে বিজ্ঞপ্তির নাম্বার, এই যে ISPR সিনা 486। তো এটা হচ্ছে বিজ্ঞপ্তির নাম্বার। তো বিজ্ঞপ্তির নাম্বার এটা দিলেন, তো পরবর্তীতে এখানে কিন্তু আছে হচ্ছে তারিখ। আচ্ছা এই যে বিজ্ঞপ্তির নাম্বার পরে এই যে তারিখটা আছে, তো এই তারিখের জায়গায় কী দিবেন, তারিখের জায়গায় এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে কবে, মানে আসলে এটা বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে হচ্ছে 24/6/2026 এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। তো আপনারা ওইভাবে 24/6/2026 লিখে দেবেন। তো প্রার্থীর নাম বাংলায় দিবেন, প্রার্থীর নাম ইংলিশে দিবেন, বড় হাতের অক্ষরে দিতে হবে। আচ্ছা জাতীয় পরিচয়পত্র, তো জাতীয় পরিচয়পত্র যদি মানে ভোটার আইডি যদি বানিয়ে থাকেন তাহলে ভোটার আইডি নাম্বারটা দিবেন এবং জন্ম নিবন্ধন তো অবভিয়াসলি দিতেই হবে। পরবর্তীতে আছে হচ্ছে জন্ম তারিখ। তো জন্ম তারিখের এইখানে আপনার জন্ম তারিখের যে ডেট, যেমন মনে করেন যে 10/6/2026, আপনার 18 বছর পূর্ণ হতে হয়তো বা 2004 সালে জন্মগ্রহণ করছেন, তাহলে লিখলেন যে 10, প্রথমে দিন লিখবেন, পরে মাস লিখবেন এবং পরে 2006 লিখে দিলেন। তো জন্মস্থানের জেলা, কোন জেলায় জন্ম, যেমন আমারটাই বলি, আমি পাবনাতে জন্ম, সো আমি এখানে পাবনা লিখতে পারি। উল্লেখিত তারিখের বয়স, এই যে আপনাদের বয়স উল্লেখিত তারিখ, এই বয়সটা এখানে এখন কি করবেন, তো এই বয়সটা হচ্ছে আপনাদের, দাঁড়ান একটু ওয়েট, এই যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী 1 জুন 2026 তারিখে সকল পদের আবেদনকারীর 18 থেকে 32 বছর হতে হবে। তার মানে এখানে বোঝাচ্ছে 1 জুন 2026 সালে আপনার কয় মাস কয় বছর হয়েছে সেইটা বসাতে হবে। সো এখানে ওই হিসাবটা করে কয় বছর হয় আপনার ওই 1 জুন থেকে আপনার সালটাতে কয় বছর হয় সেই বছর, এখানে মাস, এখানে দিন, কম্পিউটার কিংবা হাতে টাইপ করলেও চলবে। মাতার নাম লিখবেন, পিতার নাম লিখবেন, ঠিকানা যেমন বাসা সড়ক নম্বর যেহেতু অনেকেরই থাকে না, সো এখানে নাই লিখলে চলবে। পরবর্তী গ্রাম বা পাড়া আপনার ঠিকানা পুরো ডিটেলসটা এখানে লিখবেন, ডাকঘর লিখবেন, পোস্ট অফিস, পোস্ট কোড সব কিছু লিখে দেবেন। যোগাযোগের জন্য এখানে মোবাইল নাম্বার থাকবে, এখানে ইমেল নাম্বার আপনার যেটা অ্যাক্টিভ থাকবে এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ ইমেল নাম্বার দিয়ে দেবেন। জাতীয়তা, তো জাতীয়তা আপনি যে ধর্ম সেই ধর্মটা দেবেন, জেন্ডার হচ্ছে আপনি ছেলে কিংবা মেয়ে সেটা বসিয়ে দেবেন। তো পেশা, একজন ছাত্র যদি পেশা না করে থাকে তাহলে নাই লিখবেন না, যদি কোনো পেশা করে থাকেন, যদি ব্যাংক মানে কোনো কোম্পানিতে বা কোনো ইয়েতে যদি বেসরকারিতে কোনো জায়গায় চাকরি করে থাকেন তাহলে বেসরকারি চাকরিজীবী এরকম লিখে দিতে পারেন। ও সরি, জাতীয়তা বাংলাদেশ, অবভিয়াসলি এটা বাংলাদেশ হবে, বলতে মানে বুঝতে পারিনি। তো ধর্ম হচ্ছে ইসলাম, সবার ধর্মই, আমরা যারা বাংলাদেশে প্রায় সবারই প্রায় ধর্ম হচ্ছে, আমরা সবাই মুসলিম, সো সবারই ইসলাম, কিছু লোকের অন্য আদার্স ধর্ম থাকে। আচ্ছা শিক্ষার্থীর যোগ্যতা, তো যেহেতু এখানে পঞ্চম, অষ্টম এবং এইচএসসি পাশেও থাকবে, তো আপনি যদি অষ্টম দিয়ে থাকেন, এখানে পরীক্ষার নাম যদি অষ্টম দিয়ে থাকেন তাহলে বিষয় নাই, অষ্টমে কিন্তু বিষয় থাকে না। শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবেন, পাশের সনদ লিখবেন, তারপরে গ্রেড বা বিভাগ এটা লিখবেন। আচ্ছা এখানে আমি বোঝাই দিই, যদি আপনি এসএসসি লেখেন, এসএসসি লিখলে আপনার বিষয় থাকবে, যদি সায়েন্স থেকে পাশ করে থাকেন তাহলে আপনি সায়েন্স মানে বিজ্ঞান লিখবেন, আর্টস থেকে মানবিক লিখবেন, এরকম লিখে থাকবেন, কয় সালে পাশ করেছেন সেটা লিখে দেবেন। বোর্ড বা বিদ্যালয় কোন বোর্ড থেকে পাশ করেছেন, জিপিএ কত সেটাই এখানে লিখবেন। আচ্ছা অতিরিক্ত যোগ্যতা থাকলে, তো অতিরিক্ত যোগ্যতা
যেহেতু একজন স্টুডেন্ট না থাকলে চলে, যদি কোনো চাকরি করে থাকেন মানে এগুলো তো কোনো ইয়ে নাই, সো এখানে দুটাতেই না লিখলে চলবে। অভিজ্ঞতার বিবরণ ক্ষেত্রেও নাই, ইয়াতে লিখলেও নাই। কোটায় টিক দিন, মানে আপনাদের যে কোটাটা থাকবে সেই কোটায় টিক দিতে হবে। তো এই টিক দিবেন এবং ওই কোটার কিন্তু আপনার পুরো ডিটেলস যে সনদগুলো থাকে সেই সনদ কিন্তু ওই খামে সাবমিট করতে হবে। তো চলমান ব্যাঙ্ক ড্রপের যে নাম্বার, যে ব্যাঙ্ক ড্রপ করার পর যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিবেন এবং কবে ব্যাঙ্ক ড্রপটা করলেন সেই তারিখ মানে সেই মাসটা দিবেন, এবং এইখানে কোন ব্যাঙ্ক এবং কোন শাখা থেকে আপনারা ব্যাঙ্ক ড্রপটা করলেন সেই ব্যাঙ্ক ড্রপের শাখার নাম দিবেন এবং বিভাগীয় প্রার্থীর ঠিকানা আপনাদের, এটা আপনাদের প্রযোজ্য নয় দিয়ে দেবেন, সরাসরি প্রযোজ্য নয় দিলে চলবে। এবং এখানে তারিখ আপনাদের স্বাক্ষর, মানে এটা নিজের এই মর্মে মানে অঙ্কিত করছি যে মানে এটা হচ্ছে আপনার নিজের যে আপনাদের সাবমিট করতেছেন এই জন্য আপনাকে সাবমিটের একটা স্বাক্ষর দিতে হচ্ছে, এখানে স্বাক্ষর দিবেন এবং এবার কবে স্বাক্ষরটা করলেন সেটা এখানে দিয়ে দিবেন। এবং পুরো ডিটেলস যদি বলি, এই দেখেন আপনাদের এইখানে আছে যে ব্যাঙ্ক ড্রপটা করার জন্য হয়ে গেল, দাঁড়ান একটু ওয়েট করেন বোঝাই দিই। ব্যাঙ্ক ড্রপটা করার জন্য 200 টাকা পে আউট কিংবা পে অর্ডার করতে হবে, মানে ব্যাঙ্ক ড্রপ কিংবা পে অর্ডার করতে হবে এবং প্রার্থীর বর্তমান ঠিকানার মানে এবং প্রার্থীর বর্তমান ঠিকানা সেই ঠিকানা ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করতে হবে। আচ্ছা, মানে যে ঠিকানাটা দেবেন সেই জায়গায় কিন্তু আপনারা এটা প্রেরণ করতে হবে। তো এবং একটা ফেরত খাম দেবেন, যে একটা খাম দেবেন সেটা কিন্তু ফেরত থাকবে এবং ওই খামের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাডমিট আসবে এবং 10 টাকার একটা ডাক টিকিট সহকারে, ওইখানে 10 টাকার একটা ডাক টিকিট সহকারে ওই খামটা দিবেন এবং ওই ডাক টিকিট সহকারেই আপনাদের অ্যাডমিট কার্ডটা ফেরত আসবে। তো খামের উপর আপনার এই যে দেখেন দেখতেই পাচ্ছেন 12 নাম্বার ইয়েতে আছে, খামের উপর পদের নাম, নিজ জেলা, কোঠা, যদি কোঠা প্রযোজ্য থাকে সে অবশ্যই ওটা লিখতে হবে। তো কম বেশি অনেক কিছু বলে ফেললাম, সো ইনশাল্লাহ এগুলো পূরণ করলে আপনারা সব কিছু হয়ে যাবে। তো আশা করি সব কিছুই বুঝিয়ে বলতে পারছি। সো ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো হলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।